তোমরা যে নামেই ডাকো না কেন, এই উদ্ভিদটি কিন্তু অনেক উপকারী একটি উদ্ভিদ। পল্লীকবি জসিমউদ্দিনের আসমানি কবিতা তো সবাই পড়েছ। আসমানি কবিতা সেই লাইনগুলো কি মনে আছে? বাড়িতে নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। ভেন্না, ভেরেন্ডা, তোমরা যে নামেই ডাকো না কেন, এই উদ্ভিদটি কিন্তু অনেক উপকারী একটি উদ্ভিদ। রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, অনেক বড় একটি ঝোপ আমি দেখতে পাচ্ছি। এটি একটি বিরুৎ জাতীয় উদ্ভিদ। তো অনাদরে, অযত্নে যেখানে সেখানেই এই উদ্ভিদটি জন্মলাভ করে। আমাদের বাংলাদেশে আমরা অনাদরে যেখানে সেখানে দেখতে পাই, কিন্তু জানি না যে এই উদ্ভিদটি আসলে কত উপকারী এবং এর থেকে যে তেল আমরা পেয়ে থাকি সেটা কত দামি তেল। এটি একটি বহুবর্ষজীবী উদ্ভিদ। এটি মূলত ইউফোরবিয়াসি পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদ। এখন ফুল ফুটেছে, এই ফুলটি আপনাদেরকে আমি দেখাতে পারছি যে এর ফুল কীরকম হয়, এর পুষ্পমঞ্জরি কীরকম হয়ে থাকে। কাণ্ড নরম, পাতা আকৃতি হলো করতলাকার, মানে আমাদের হাতে যে করতল রয়েছে এটি দেখতে সেরকম হয়ে থাকে। এই গাছটি 50 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশে 1 থেকে 2 বছরের মধ্যেই এটি কেটে ফেলা হয়, কারণ এর উপকারিতা না জানার জন্য। এই গাছটি যদি আমরা চাষ করি, অর্থনৈতিকভাবে আমরা অনেক লাভবান হতে পারি। আমাদের দেশে 1-2 বছর বয়স হলেই এটি কেটে ফেলা হয় জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য। বয়স যত বাড়তে থাকে এর ফলন কিন্তু ততই বাড়তে থাকে। পরিবেশগতভাবেও এর রয়েছে অনেক উপকারিতা এবং এই উদ্ভিদটি ঔষধি গুণসম্পন্ন বটে। 2.5 কেজি বীজ থেকে 1 লিটার তেল উৎপন্ন হয়। এটি মাটি ধরে রাখতে অনেক সহযোগিতা করে এবং এর যে ফুল রয়েছে, এর ফুল কীটপতঙ্গ এবং মৌমাছিকে খুবই আকৃষ্ট করে, যার জন্য এটি পরাগায়নে খুবই সহায়ক এবং কৃষিকাজে এটি খুবই অবদান রাখতে পারে। এই যে উদ্ভিদটি রয়েছে, প্রথমে এরকম ছোট ছোট হলুদ রঙের ফুল ফোটে। একটি পুষ্প মঞ্জুরিতে অসংখ্য ফুল থাকে। এই ফুলগুলো ঝরে যে সবুজ রঙের এরকম কণ্টকযুক্ত ফল দেখা যায়। ফলগুলো যখন পরিপক্ক হয়ে যায়, তখন পরিপক্ক ফল সবুজ থেকে এরকম বাদামি বর্ণ বা কালচে বর্ণ ধারণ করে এবং এর থেকে পরিপক্ক যে প্রাপ্ত বীজগুলো ছড়িয়ে পড়ে এটি অঙ্কুরোদ্গম ঘটায়। এই বীজগুলো থেকে মূলত তেল উৎপন্ন করা হয়। মূলত প্রস্রাবের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, চুলকানি এবং চুলের যত্নে, ত্বকের যত্নে ব্যবহার করা হয়ে থাকে। ভেন্না বীজের তেল যদি আমরা ফোড়া বা ক্ষতস্থানে লাগিয়ে থাকি, তাহলে এটি পেকে ব্যথা কমাতে খুবই সহায়ক। এই তেল চুলের জন্য খুবই উপকারী, কারণ চুল পড়া রোধ করে, চুলের ডগা ভাঙা রোধ করে, চুলের রুক্ষতা দূর করে এবং নতুন চুল গজাতে এটি অনেক সহযোগিতা করে। এটি অ্যান্টি এজিং হিসাবে ত্বকের জন্য কাজ করে থাকে, কারণ এটি ত্বকের রুক্ষতা দূর করে, বলিরেখা কমাতে সহযোগিতা করে এবং ত্বককে টান করে বয়স কমাতে এটি অনেক সহযোগিতা করে থাকে। নানা ধরনের প্রসাধনী, সাবান, তেল শিল্পে এবং ফার্মাসিউটিক্যাল অনেক পণ্য উৎপাদনে ব্যবহার করা হয়ে থাকে। পায়ের গোড়ালি ফেটে যায়, শীতকালে আমরা খুবই কষ্ট পেয়ে থাকি। এই তেল যদি আমরা ব্যবহার করি, তাহলে পায়ের গোড়ালি ফাটা রোধ করা সম্ভব। আমরা যদি এই উপকারী বন্ধুকে অনেক যত্নে আগলে রাখতে পারি, তাহলে আমরা লাভবান হব, আমাদের জীবনমানও কিন্তু অনেক পরিবর্তন চলে আসবে। আপনারা কি জানেন এর থেকে যে তেল উৎপাদন হয়, আমরা ব্যবহার করি, সেই তেলের নাম কি? হ্যাঁ, ক্যাস্টর অয়েল। কত দাম দিয়ে আমরা ক্যাস্টর অয়েল কিনছি এবং ব্যবহার করছি, এর উপকারিতা সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি। অথচ সেই ক্যাস্টর অয়েল যে উদ্ভিদ থেকে উৎপন্ন হচ্ছে, সেই পরম বন্ধুকে আমরা অবহেলা অযত্নেই ফেলে রাখি। জানি না এর গুরুত্ব কত। চলুন একে আমরা যত্নে আগলে রাখি এবং অর্থনীতির চাকা নিজের জীবনমানের পরিবর্তন করি।